খুবই ভালো লাগছে, কারণ আমার আজকে শোটা খুব ভালো হয়েছে আর আমি নিজেও আজকে অনেক ভালো আছি। এবং সব সময় আপনাকে দেখা যায় ওয়েস্টার্ন ড্রেসে, কিন্তু আজকে এই যে বাঙালি সাজে, বাঙালি যে একটা ঐতিহ্য শাড়ি, সেই শাড়ি পরে আপনি আসছেন, কথা বলুন। আসলে আমি শাড়ি পরে হাঁটতে পারি না, খুব একটা ভালো কমফোর্টেবল ফিল করি না, এই জন্য শাড়ি আমার পরা হয় না। আর যেহেতু আমি আজকে ডিজাইনারের শাড়ি পরেছি, ওনার ড্রেসে আমি আজকে র্যাম্প শো করলাম এবং ওনার জুয়েলারি সবই স্পন্সর ছিল, এই জন্য আমার কাছে শাড়ি পরে আপনারা দেখছেন। এবং একটু জানতে চাই, আজকে যে শাড়িটা পরে আছেন, এই শাড়িটার প্রাইস কেমন? যেহেতু এটা ডিজাইনারের ড্রেস, আমার আমি যতটুকু জানি 2-3 লাখ টাকা সম্ভবত এটার দাম। মানে আপনি 3 লক্ষ টাকার শাড়ি পরে আজকে র্যাম্প শো করলেন? ইয়েস। সব সময় আপনি যে ড্রেসগুলো পরেন সবসময় 5 লাখ 10 লাখ টাকা হয়ে থাকে, আপনি এই যে এত ভারী ভারী ওয়েটের পোশাকগুলো পরেন, কেমন লাগে? খুবই ভালো লাগে। আজকে যে ড্রেস ডিজাইনার ছিলেন, উনার এটা ছিল স্পেশাল ড্রেস এবং স্টেজ যে মেন থাকে স্টপার, সেটা আমি আজকে পরেছি। আর আমার যতটুকু আমি জানি, ভাইয়া বলছে এটার মধ্যে নাকি ডায়মন্ড লাগানো আছে, সো এই জন্য এটার দাম অনেক বেশি। আমি একটু জানতে চাই কি কাজ নিয়ে ব্যস্ত? আমি যেহেতু মডেল, আমি র্যাম্প ক্যাটওয়াক করছি, টিভিসির কাজ করলাম, ফটোশুট করছি, এগুলো নিয়ে আপাতত বিজি আছি। একটু জানতে চাই, সিনেমায় আপনার পা রাখার সম্ভাবনা আছে? আপাতত আমি সিনেমায় রাখছি না পা, কারণ নিজেকে ওইভাবে প্রিপেয়ার করলে অবশ্যই সিনেমায় দেখবেন। একটু যদি বলে থাকি, আমাদের বাংলা সিনেমায় যতটুকু দেখা যায়, মানে আপনার মতো ফিগার এরকম মানে পাওয়া যায়, কিন্তু আপনি কিন্তু মানে সিনেমা করার জন্য প্রস্তুত। তাই সেই হিসেবে আপনি আসলে সিনেমা যদি করেন, কার সাথে করবেন একটু জানাবেন। আমাকে যদি মনে হয় যে আমি পারফেক্ট, সেক্ষেত্রে পছন্দের নায়ক আসলে অনেকেই আছে, তার মধ্যে শাকিব খানের নামটা বলতে অবশ্যই ইচ্ছা করে, কারণ শাকিব ভাই আমাদের ড্রিম বয় এবং আমাদের বাংলাদেশকে খুব সুন্দর করে রিপ্রেজেন্ট করছে ওনার কাজে। শাকিব খানের সঙ্গে কাজ করার অনেক ইচ্ছা। না, শাকিব খান মানে ফার্স্ট চয়েস, এছাড়া অনেকেই আছে, অনেককেই ভালো লাগে, ফার্স্ট চয়েস সেই জন্যই বললাম। সর্বপ্রথম শাকিব খানের নাম কেন? হ্যাঁ, রাজ আছে, অনেকে আছে, কিন্তু আমার পার্সোনাল একটা অনেকের ড্রিম থাকে, আমার ড্রিমটা আমি আপনাদেরকে বললাম। ব্যক্তিগত হিসেবে কাকে ভালো লাগে? ব্যক্তিগত ভাবে আমি শাকিব খানকে পছন্দ করি। এখনো পাইনি, যদি পাই অবশ্যই আপনারা জানতে পারবেন। শাকিব খান বাংলাদেশ রিপ্রেজেন্ট করছে। শাকিব খান, আমি যেহেতু বাংলাদেশের মেয়ে, সেহেতু শাকিব খান। হ্যাঁ, অবশ্যই চিনবো না কেন। উনি আমাদের দেশের বাইরে, উনি বিগ ফ্যান। আচ্ছা, সালমান শাহ তো মারাই গেছে, সরি আমি প্রশ্ন আপনার বুঝি নাই ভাইয়া। আচ্ছা, সালমান শাহ কি বেঁচে আছে ভাইয়া? ওনাকে নিয়ে প্রশ্ন করছেন। আচ্ছা, একটু অন্য প্রসঙ্গে যাই। আপনি মানে খাওয়ার অনুষ্ঠান থেকে বা র্যাম্প শো থেকে উঠে আসা জায়েদ খান, আপনাদের প্রোগ্রামে জায়েদ খানকে নিয়ে বলবেন কেমন লাগে? আমার রিয়েলিটি শোতে ছিল জায়েদ খান ভাই, এবং আমার সামনে বিগবাজি দিয়েছিল জায়েদ খান ভাই, এবং আমাকে প্রশ্ন করেছিল জায়েদ খান, সেহেতু জায়েদ খান দিয়ে আমার পরিচয় রিয়েলিটি শোর মাধ্যমে। যেহেতু এখন জায়েদ খান ভাই নাই, যদি দেখে থাকে তো জায়েদ খান ভাইকে সবসময় আমি থ্যাঙ্কস দিই, আজকেও থ্যাঙ্কস। আপু, একটু আপনার কাছে জানতে চাইবো, বর্তমানে আমাদের চলচ্চিত্রের যে নায়িকাগুলো রয়েছে, যদি তার মধ্যে পরিমণির কথা বলি, কেমন লাগে আপনার? ও মাই গড, পরিমণি মানে নাম যেমন পরীর মতন, দেখতেও পরীর মতন, এবং তার কথা শুনতে মানে ছেলেরা কি, আমি যে মেয়ে, আমি তার প্রেমে পড়ে যাই, এত চমৎকার করে কথা বলে। আমি পরিমণির বিগ ফ্যান। এবং আপনার চয়েসের নায়িকা কে আছে? আমি পরিমণিকেই বলবো। আমার পরি আপুকে খুবই ভালো লাগে, পরিম আপুর সবকিছুই ভালো লাগে।
আমি পোশাকটা, এটা হলো চিটাগংয়ের একটা ড্রেস হাউসে, এবং আজকে স্পন্সর করছে চিটাগংয়ের ড্রেস হাউসই। আর এটার দাম আমি যতটুকু শুনেছি মনে হয় 2-3 লাখ টাকা এরকম আমাকে বলছিল, কারণ ওদের ডিজাইনার শাড়ি। ডিজাইনার শাড়ি, আমার যে ডিজাইনার ছিল উনি বলছে যে 3 লাখ টাকা এটার দাম। আপু শেষ করার আগে আপনি একটু বলবেন, এই যে আপনাদের মডেল যারা পরে থাকে ইতিমধ্যে দেখতে পাচ্ছি অনেকটা আপনারা আধার সম্মুখীন হচ্ছেন, বা আপনাদের নিজেদের মধ্যে কেমন যেন একটা কোন্দল দেখা যাচ্ছে, এই বিষয়ে কি বলবেন? কোন্দল কি, আসলে মিডিয়া ইন্ডাস্ট্রিতে সবার উপরে সবাই থাকতে চায়। হ্যাঁ, একটা হলো কম্পিটিশন, সেই ক্ষেত্রে দেখা গিয়েছে কাউকে কে স্পেস দেয় না। এই স্পেসটা নিয়ে কে আগে যাবে কে পরে যাবে, এইটা একটা দ্বন্দ্ব থাকে, যার কারণে একটু প্রবলেম আসলে হয়। এখানে নিজের ট্যালেন্ট এবং নিজের প্রতিভা দেখিয়ে সামনে যেতে হবে, আর কিছু করার নাই। সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? দর্শকের উদ্দেশ্যে একটা কথা বলবো, সবাই আমার জন্য দোয়া করবেন। আমি অনেক ভালো আছি বর্তমানে, আরো ভালো থাকতে চাই, আর সবার জন্য শুভকামনা। আর আজকে আমি বাবলস গ্রুপ থেকে র্যাম্প শো করেছি, আমার সঙ্গে ছিল বাবলসের ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ হিরো তোমাকে।